নমস্কার সবাইকে। পার্ট 1-এ আমরা শিখেছি কিভাবে এলসিডি টিভির পিছনে প্যানেল কভারটি ডিসম্যান্টেল করতে হয়, এলসিডি টিভির ইন্টারনাল সেকশনগুলি শনাক্ত করতে হয়। তারই ধারাবাহিকতায় এখানে আমরা আলোচনা করব কিভাবে এলসিডি এবং এলইডি টিভির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা যাক। এলসিডি টিভি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল এলসিডি টিভি ব্যাকলাইটের উৎস হিসাবে সিসিএফএল কোল্ড ক্যাথোড ফ্লোরোসেন্ট ল্যাম্পস ব্যবহার করে। সিসিএফএলগুলি এলসিডি প্যানেলের পিছনে অবস্থান করে এবং হোয়াইট ফ্লোরোসেন্ট লাইট নির্গত এমিট করে, যা তরল স্ফটিক স্তরের লিকুইড ক্রিস্টাল লেয়ার মধ্যে দিয়ে যায় যাতে স্ক্রিনে ছবি তৈরি হয়। এলইডি টিভি এলইডি টিভিগুলি ব্যাকলাইটের উৎস হিসাবে এলইডি লাইট এমিটিং ডায়োডস ব্যবহার করে। এলইডিগুলি এলসিডি প্যানেলের পিছনে অবস্থান করে এবং ডিরেক্ট এলসিডি প্যানেলে সাদা বা রেড, গ্রিন, ব্লু আলো নির্গত করে। এলইডি টিভিগুলিকে আরও দুটি প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এজ লিট এলইডি টিভি, যেখানে প্যানেলের প্রান্তের চারপাশে এলইডি স্থাপন করা হয়, এবং ডিরেক্ট আলোযুক্ত এলইডি টিভি, যেখানে এলইডিগুলি ডিরেক্ট প্যানেলের পিছনে অবস্থিত। এলইডি টিভি সিসিএফএল ব্যাকলাইট সহ এলইডি টিভির সবচেয়ে বেশি এনার্জি সাশ্রয়ী। এলইডি কম এনার্জি খরচ করে, কম তাপ উৎপন্ন করে এবং উজ্জ্বলতার মাত্রার উপর আরও ভালো কন্ট্রোল অফার করে, যার ফলে কম এনার্জি খরচ হয় এবং দীর্ঘ জীবনকাল লঙ্গার লাইফস্প্যান। এলইডি টিভি সাধারণত সিসিএফএল ব্যাকলাইট সহ এলসিডি টিভির তুলনায় ভালো রঙের প্রজনন এবং উচ্চতর রঙের নির্ভুলতা সরবরাহ করে। আরজিবি লেড রঙের বিস্তৃত পরিসর এবং সূক্ষ্ম রঙের গ্রেডেশন তৈরি করতে পারে, যার ফলে আরও প্রাণবন্ত এবং লাইফ লাইক ছবি পাওয়া যায়। এলইডি টিভির পিছনের প্যানেলের কভারটি সরান এবং সেকশনসগুলি চিহ্নিত করুন। এলইডি টিভির সাথে সংযুক্ত পাওয়ার তার এবং সিগন্যাল তার শনাক্ত করুন। সমস্ত তারের সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত টিভি থেকে পাওয়ার কেবল এবং সিগন্যাল কেবলের প্লাগটি আলতো করে ধরুন। টিভিটিকে তার বেস বা স্ট্যান্ডের থেকে সাবধানে তুলে নিন এবং নরম কাপড়ের উপর আলতো করে মুখ শুইয়ে দিন। স্ক্রিনে অত্যধিক চাপ প্রয়োগ না করার যত্ন নিন, কারণ এটি ক্ষতির কারণ হতে পারে। স্ক্রুড্রাইভারটি স্ক্রুগুলির একটি মাথায় ঢোকান এবং উপযুক্ত স্ক্রুড্রাইভার ব্যবহার করে এটিকে আলগা করতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। 4টি স্ক্রুয়ের প্রতিটির জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। ধীরে ধীরে সেগুলিকে আলগা করুন যতক্ষণ না তারা টিভি থেকে সম্পূর্ণরূপে খুলে না যায়। টিভি মনিটরের মূল অংশটি দেখানোর জন্য বাইরের কভারটি সরান। এলইডি টিভিতে বিভিন্ন সেকশন চিহ্নিত করুন। মাদারবোর্ড এলইডি টিভির মাদারবোর্ডের প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে একটি মাইক্রোপ্রসেসর, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইনপুট অর আউটপুট পোর্ট এবং কন্ট্রোল ইন্টারফেস। মাইক্রোপ্রসেসর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টিভির সামগ্রিক ক্রিয়াকলাপ পরিচালনা করে, যার মধ্যে ইনপুট সিগন্যাল প্রক্রিয়াকরণ প্রসেসিং, অপারেটিং সিস্টেম চালনা এবং কমান্ড কার্যকর করা হয়। মেমোরি র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সিপিইউ দ্বারা দ্রুত অ্যাক্সেসের জন্য অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করে। ইনপুট অর আউটপুট পোর্টস এই পোর্টগুলি বাহ্যিক ডিভাইস যেমন এইচডিএমআই পোর্ট, ইন্টারনেট সংযোগ এবং স্পিকার বা হেডফোনের জন্য অডিও পোর্টের সাথে সংযোগের অনুমতি দেয়। স্ক্যানার বোর্ড এলইডি টিভিতে স্ক্যানার বোর্ড শব্দটি সাধারণত
টিকন বোর্ডকে টাইমিং কন্ট্রোল বোর্ড বোঝায়, যা টাইমিং কন্ট্রোলার নামেও পরিচিত। টাইমিং কন্ট্রোলার টিকন আইসি এটি স্ক্যানার বোর্ডের প্রধান ইন্টিগ্রেটেড সার্কিট, যা ইনকামিং ভিডিও সিগন্যাল ব্যাখ্যা করার জন্য এবং ডিসপ্লে প্যানেলে পিক্সেল চালানোর জন্য টাইমিং সিগন্যাল তৈরি করার জন্য দায়ী। এলভিডিএস কেবল। এলভিডিএস হল লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং এবং এটি মেইন বোর্ড এবং টিকন টাইমিং কন্ট্রোল বোর্ডের মধ্যে উচ্চ গতির ডিজিটাল ভিডিও সিগন্যাল প্রেরণ করতে এলইডি টিভিতে এবং অন্যান্য প্রদর্শন ব্যবহার করা এক ধরনের ইন্টারফেস। পাওয়ার সাপ্লাই বোর্ড। একটি এলইডি টিভিতে পাওয়ার সাপ্লাই বোর্ড হল একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা টিভির ইন্টারনাল ইলেকট্রনিক্সকে পাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডিসি, ডিরেক্ট কারেন্ট, ভোল্টেজ এ প্রধান বিদ্যুৎ সরবরাহ থেকে এসি, অল্টারনেটিং কারেন্ট এনার্জিকে রূপান্তরিত করার জন্য দায়ী। রেকটিফায়ার, ডায়োডস অর ব্রিজ রেকটিফায়ার। এই উপাদানগুলি এসি ইনপুট ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। ফিল্টার ক্যাপাসিটার্স। ক্যাপাসিটার সংশোধন করা ডিসি ভোল্টেজকে মসৃণ করতে, রিপেল হ্রাস রিডিউস করতে এবং টিভির উপাদানগুলিতে স্থিতিশীল স্টেবল এনার্জি সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ভোল্টেজ রেগুলেটর আইসিস। এই ইন্টিগ্রেটেড সার্কিট টিভির বিভিন্ন অংশের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ কন্ট্রোল করে। ইন্ডাক্টরস। তারা একটি চৌম্বক ক্ষেত্রে এনার্জি সঞ্চয় করে এবং আউটপুট ভোল্টেজকে মসৃণ করতে সাহায্য করে। রেজিস্টার্স অ্যান্ড ক্যাপাসিটার্স। এই নিষ্ক্রিয় উপাদানগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন ভোল্টেজ ডিভাইডার, টাইমিং সার্কিট এবং শব্দ ফিল্টারিং। হিটসিঙ্ক। ভোল্টেজ নিয়ন্ত্রক বা সুইচিং ট্রানজিস্টরের মতো উপাদানগুলি অপারেশন চলাকালীন তাপ উৎপন্ন করতে পারে। ব্যাকলাইট এলইডি নিয়ে আলোচনা করা যাক। উপরের বিজেলটি সরাতে আস্তে আস্তে এলইডি টিভিটিকে উপরের দিকে ঘুরিয়ে দিন। টিভি চেসিসে সুরক্ষিত যে কোনো স্ক্রিউ বা ক্লিপ শনাক্ত করতে উপরের বেজেলটি পরীক্ষা করুন। যদি উপরের বেজেলটি জায়গায় স্ক্রিউ থাকে, তবে সেগুলি সরাতে একটি স্ক্রিউ ড্রাইভার ব্যবহার করুন। একবার উপরের বেজেলটি আংশিকভাবে সরানো হলে আপনি বেজেলটিকে টিভি চ্যাসিসের সাথে সংযোগকারী তারের সম্মুখীন হতে পারেন। সাবধানে কোনো তার বা সংযোগকারীকে আলতো করে আলাদা করে টেনে সংযোগ বিচ্ছিন্ন করুন। পরে পুনরায় একত্রিত করার জন্য তাদের অবস্থান এবং অভিযোজন নোট করুন। স্ক্রিউ এবং ক্লিপ প্রকাশ করা হলে এবং যে কোনো তারের সংযোগ বিচ্ছিন্ন হলে টিভি চ্যাসিস থেকে সাবধানে ওপরের বেজেলটি তুলে নিন। বেজেল বা টিভির ইন্টারনাল উপাদানগুলির ক্ষতি এড়াতে নম্র হন। এলইডি টিভিতে প্রতিফলক, রিফ্লেক্টর, শীটগুলি পাতলা, প্রতিফলিত উপাদানগুলি আলোর দক্ষতা এবং অভিন্নতা উন্নত করতে ব্যাকলাইট এলইডিগুলির পিছনে কৌশলগতভাবে স্থাপন করা হয়। উপরের বেজেলটি সরানো হলে আপনি এখন টিভির ইন্টারনাল উপাদানগুলি অ্যাক্সেস করতে পারেন, যেমন এলসিডি প্যানেল, এলইডি ব্যাকলাইটিং, এলইডি টিভি এজ লিট এলইডি এবং ডিরেক্ট লিট এলইডি সহ বিভিন্ন ধরনের ব্যাকলাইটিং কনফিগারেশন ব্যবহার করতে পারে। 1. এজ লিট এলইডি টিভিতে স্ক্রিন এর প্রান্ত বরাবর এলইডি অবস্থান করে। অপটিক্যাল ফিল্ম ব্যবহার করে পুরো প্যানেল জুড়ে আলো ছড়িয়ে পড়ে। 2. ডিরেক্ট লিট এলইডি টিভিগুলির এলইডিগুলি ডিরেক্ট এলসিডি প্যানেলের পিছনে অবস্থান করে, যা আরও অভিন্ন আলোকসজ্জা, ইউনিফর্ম ইলিউমিনেশন প্রদান করে এবং উজ্জ্বলতার ব্রাইটনেস স্তরের উপর আরও ভালো কন্ট্রোল দেয়। সিসিএফএল ব্যাকলাইটিংয়ের তুলনায় এলইডি ব্যাকলাইটিং বেশি এনার্জি দক্ষ, কারণ এলইডি কম এনার্জি খরচ করে এবং কম তাপ উৎপন্ন করে। এটি এলইডি টিভিগুলির জন্য কম এনার্জি খরচ এবং দীর্ঘ জীবনকালের লাইফ স্প্যান জন্য অবদান রাখে। এখানে ডিসমেন্টল করে ফেলা আইটেমগুলির ক্রম অনুসারে একটি এলইডি টিভি পুনরায় একত্রিত করুন। টিভি মডিউলের উপরের ব্লেসটি রাখুন এবং স্ক্রিউ ব্যবহার করে সুরক্ষিত করুন।
পিছনের কভারের দিকে থাকা এলইডি টিভিটিকে উপরের দিকে ঘুরিয়ে দিন এবং স্ক্রিউ দিয়ে কভারটি মাউন্ট করুন, যা আগে সরানো হয়েছিল। এলইডি টিভির পিছনে প্যানেলের কভারটি ডিসম্যান্টেল করতে হয়। একটি এলইডি টিভির ইন্টারনাল সেকশনগুলি শনাক্ত করতে হয়। ধন্যবাদ।